আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো ইসলামে অর্থনীতি সম্পর্কে কি বলা হয়েছে। ইসলাম সম্বন্ধে আমাদের সর্বশ্রেষ্ঠ দাবি এই যে ইসলাম শুধুমাত্র আত্মার কল্যাণকামী ধর্ম নয়। ইসলাম গোটা মানুষের দুনিয়া ও আখিরাতের সুস্পষ্ট ও সর্বাত্মক ইশারা। ইসলামী মোনাজাতের প্রথম কথা দুনিয়ার মঙ্গল, আখিরাতের মঙ্গলের কথার পরে। মানুষের পার্থিব কল্যাণ অনেকখানি নির্ভর করে সুষ্ঠ সমাজ ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার উপর। আজকের জিজ্ঞাসু মানুষ তাই প্রত্যেক সামাজিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ব্যবস্থাকে বিচার করতে চায় এই মাপকাঠি দিয়ে যে সেই ব্যবস্থা কতখানি পার্থিব কল্যাণ আনছে। মানুষের জন্য মানুষের পার্থিব উন্নতির পথ কতখানি সুগম হতে তাতে আর সেই উন্নতির সুফল কতখানি আসবে সবারই ভোগে। আজ তার চরম পরীক্ষা এসেছে। প্রত্যেক সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার যে দুটি প্রধান ব্যবস্থা আজ দুনিয়া চালু, তার কোনোটাতে মানুষ সুখী হতে পারছে না। তার মন চাইছে নতুন পথের সন্ধান, যে পথে থাকবে না বর্তমান ব্যবস্থাদ্বয়ের গলদগুলো। আমার নিশ্চিত বিশ্বাস ইসলামে সে ব্যবস্থা আছে, কিন্তু আজ শুধু বিশ্বাসকে সম্বল করলে আমাদের চলবে না। ইসলামের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মূল সূত্রগুলোকে সাজিয়ে বুঝিয়ে মেজে বসে দুনিয়ার সামনে তুলে ধরতে হবে আর দেখাতে হবে কেমন করে আজকে শিল্প, বাণিজ্য, যন্ত্র কেন্দ্রিক সভ্যতাতেও শুধুমাত্র ইসলামের মানুষের কল্যাণকামী পথের সন্ধান দিতে পারে। এক বিরাট দায়িত্ব। এ দায়িত্ব পূরণের পথে আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং নিজেদের সবসময় সচেতন এবং সৎ থাকতে হবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে শেষ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট